আসছেই 19 তারিখ। কি হলো আজকের এই 19 তারিখের ডেটে? প্রত্যেকটা ভিউয়ার্সের মনেই একটা কৌতূহল বা প্রশ্ন, আইন কি তাহলে সত্যকেই সাপোর্ট করলো নাকি মিথ্যেকে? কারণ ভিউয়ার্সরা সন্দীপদাকে যেইভাবে ভালোবাসে, তার থেকেও বড় কথা কিষাণুকে যেইভাবে ভালোবাসে, তারা হয়তো ঠিক নিজেদের সন্তানদের কোনো কষ্ট দেখলে যেভাবে নিজেদের চোখের জল বের করে, সেরকমই কিন্তু সন্দীপদা এবং কিষাণুর কষ্টে তাদের চোখ দিয়ে অটোমেটিক্যালি কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে এই কৌতূহল, এটা তো একটা স্বাভাবিক বিষয়, এটা একটা ভালোবাসার টান। এই থেকেই বোঝা যায় যে সন্দীপদাকে ঠিক কতজন মানুষ কিভাবে অন্তর থেকে ভালোবাসে। যেখানে কিনা আজকের এই ডেটটা জানার জন্য কি হলো সেইটার জন্য তারা মানে কৌতূহল বশত নানান রকম ভাবে কমেন্টস করছে, কি হলো, কেন ভিডিও দিলে না। আমাকে যথারীতি কিছুক্ষণ আগে আমাকে একটা দিদিভাই কমেন্টস করেছে, পায়েল তুমি কোথায়, এখনো ভিডিও দিলে না, কিছু জানাবার আছে। তো যাই হোক, আমি দিদিভাইকে রিপ্লাই করলাম। তারপরে দেখলাম ব্যাকে আর কোনো রিপ্লাই এখনো পর্যন্ত আসেনি। তো আমি আজকে সত্যি একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে গেস্ট এসেছিল, দাদা আরো অনেকে এসেছিল, তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। তারপর যথারীতি ছেলেকে ড্রয়িং করাতে এসেছিল, সমস্ত কিছু কমপ্লিট করাবার পর কিন্তু আমি আমার ভিডিওটা নিয়ে এসেছি। কারণ আমি সবসময় বলি যে আগে আমি আমার নিজের পরিবারকে সময় দিই, তারপর অবভিয়াসলি আমার ওয়াইটি পরিবারকে তো দেবো সময়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার যে এই ভিডিওটা আজকের 19 তারিখের ডেটে কি হলো, বিষয়ে আসলে কি হলো, কেনই বা গামলা দুটোর সময় আমাদের সামনে সে একটা শর্ট ভিডিও দিল, তাহলে আসল বিষয়টা কি, আসল ঘটনাটা কি, তোমাদের নিশ্চয়ই খুব জানার ইচ্ছে হচ্ছে, তাই না? তো আমি আমার বন্ধুদেরকে বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো, অনেক কিছু জানাবার আছে, অনেকটা ক্লিয়ার করে তোমাদের কাছে বলবো। হয়তো একটু ভিডিওটা বড় হবে, জানাবো 19 তারিখে আজকে কি হয়েছে অ্যাকচুয়ালি সেই জায়গায়, যেই জায়গায় আজকে অনেক কিছু প্রমাণ করার কথা ছিল, তাহলে আদৌ কি সেই জায়গায় প্রমাণ করা হয়েছে নাকি অন্যরকম ভাবে কেসটাকে সাজানো হয়েছে? বন্ধুরা সমস্ত কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো 19 তারিখের বিষয়ে বলার আগে কিছু কথা তোমাদের সামনে একটু জানিয়ে দিতে চাই। আচ্ছা, গামলা যে এই যে আমাদের সামনে এত যে লড়াই করছে, এত যে যুদ্ধ করছে, এটা যে আমাদের সামনে ভিডিওতে দেখাচ্ছে, আচ্ছা সত্যি কি ও ভেতরে ভেতরে এতটা লড়াই, এতটা যুদ্ধ করছে, নাকি শুধুমাত্র ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে? না, ব্যাপারটা তো এরকমই। কারণ যারা অনলি ফর ভিউয়ার্স তারা কিন্তু ভাবছে সত্যিই গামলা যেটা মুখে বলছে সেটা হয়তো কাজে করে দেখাচ্ছে, কিন্তু সত্যি কি গামলা যেটা মুখে বলছে সেটা কি কাজে করে দেখাচ্ছে? যদি কাজে করে দেখায় তাহলে সেই কাজগুলো যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় যাচ্ছে না কেন, তাই না? যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় যাচ্ছে না কেন, এটা তো বড় প্রশ্ন। তার মানেই কিন্তু গামলা ফাঁকা মাঠে জাস্ট গোলগুলো দিয়ে যাচ্ছে। আচ্ছা, গামলা যে এই যে এত লাফাঝাপি চেঁচামেচি করছে কিষাণুকে নেওয়ার জন্য, কি মা আর সন্তানকে এক হতে হবে, এবং অনেক ভিউয়ার্সদের অনেক গামলার ফরে যারা ভিডিও করে তাদেরকেও বলতে শুনছি যে কেন হবে না একটা মা সন্তান এক, কেন হবে না? আমারও এই জায়গায় এক প্রশ্ন, কেন হবে না একটা মা সন্তান এক? নিশ্চয়ই হবে, কিন্তু তার কাছে কিছু তো মানে একটা বিষয় তো আছে নিশ্চয়ই, যেই কারণে আজকে এই মা ছেলে আলাদা হয়েছে। আচ্ছা, এই মা ছেলে আলাদা ঠিক কে করলো? কে ছেলের কাছ থেকে নিজেকে 8 মাস 9 মাসের জন্য সরিয়ে নিয়ে চলে এলো? কিষাণু নিশ্চয়ই নয়। কিষাণু নিশ্চয়ই তার মায়ের কাছ থেকে 8 মাস 9 মাস সরে যায়নি, বা সন্দীপদা নিশ্চয়ই তার ছেলেকে তার ওয়াইফের কাছ থেকে 8-9 মাস সরিয়ে নিয়ে অন্য কোনো জায়গায় লুকিয়েছিল না। তাহলে গামলা কেন 8-9 মাস তার ছেলের থেকে আলাদা ছিল? তার কোনো প্রশ্নের উত্তর গামলা সময় মতো যেই জায়গায় দেওয়ার সেই জায়গায় দিতে পারবে। কয়েকটা কথা তোমাদের সামনে একটু আমি জাস্ট গা ছোঁয়া ভাব করে বলে দিতে চাই, কারণ সমস্তটা বলার রাইট কিন্তু এখানে আমাদের নেই বন্ধুরা। জাস্ট আমরা যেটুকুনি বলি আমাদের পার্সোনাল মতামত থেকে যেটুকুনি বলা দরকার ঠিক সেইটুকুনি কিন্তু বলি। আচ্ছা, গামলার কমিউনিটি পোস্ট, সেই কমিউনিটি পোস্ট যেটা লিখেছিল তার লেখা কথাগুলো নিয়ে সে আইনের কাছে গিয়ে ক্লিয়ার করে সমস্ত কিছু বলতে পারবে অ্যাকচুয়ালি সে কোন কারণের জন্য কোনো একটা স্পেশাল বন্ধুর নাম নিয়ে এই কথাগুলো লিখেছিল, কি রিজন ছিল, কি কারণ ছিল, সেটা দেখাতে পারবে। সেটা দেখাতে গিয়ে সে যদি বলে, যেমন তার ভিডিওতে বলেছিল যে আমি এতদিন 5 বছরে কোনো ভরসার হাত পাইনি, এখন যেহেতু আমি ভরসার হাত পেয়েছি তাই আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি, যদি এটাও সে সেখানে গিয়ে বলে, তাহলেও তো তাকে কোর্ট প্রশ্ন করবে না যে তাহলে যে তোমার উপর 5 বছর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের তুমি একটা অন্তত নমুনা দেখাও। কারণ তুমি একজন ব্লগার, 5 বছর ধরে তুমি কিন্তু এই মানে ব্লগিং এর সাথে যুক্ত আছো, তুমি তোমার সাথে অত্যাচার হচ্ছে আর সেটা কোনো ভিডিও ক্লিপ বা কোনো ফুটেজ করে তুমি রাখবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। তাহলে তুমি একটা অন্তত প্রমাণ দাও। গামলা, তুই প্রমাণ দিতে পারবি তো যে তোর উপর 5 বছর কোনো একটা অত্যাচার হয়েছে? না, আমি এটা বলবো না যে সংসারে থাকতে গেলে ঝগড়া শান্তি হয় না, ঝগড়া শান্তি তো অবভিয়াসলি হবে, কিন্তু ও যেভাবে
ও যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং সেই জিনিসটাকে পরকীয়া নিজের মুখে যে জিনিসটা স্বীকার করেছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে, সেটাকে এখন পুরোপুরি কমিউনিটি পোস্টটাকে ডিলিট করে দিয়ে ও এখন অন্যরকম ভাবে একটা ছক করছে যে সে এই 5 বছর অত্যাচার সহ্য করতে না পেয়ে সে বেরিয়ে এসেছিল। এই যে জিনিসটা ও এখন সাজাচ্ছে বলবে বলে বা সাজিয়েছে, জমা যে দিয়েছে, সেটা কি ও ক্লিয়ার করতে পারবে? একটাও প্রমাণ দেখাতে পারবে তার 5 বছরের অত্যাচারের একটা নমুনা কি সে তুলে ধরতে পারবে মহামান্য আদালতের কাছে? যাই হোক, সেটা সময়ই বলে দেবে। দ্বিতীয়ত হচ্ছে, গামলা 8 থেকে 9 মাস আগে কেন বেরিয়ে এসেছিল, কি কারণে বেরিয়ে এসেছিল, কি জন্যই বা রাত্রির বেলা এক হাতে ট্রলি আর এক হাতে তার মানে সন্তানকে না নিয়ে সে বেরিয়ে এলো? কেনই বা সেই রাতে গিয়ে সেই পুলিশ স্টেশন থেকে তাকে যখন বলেছিল যে হ্যাঁ তোমার ছেলেকে আমরা তোমার কাছে তুলে দেবো, কেনই বা সেই রাতে সেই থানার পুলিশ অফিসারদের বারণ করেছিল যে না এখন আমি সন্তান নিতে চাই না, যখন আমি নেব তখন আমি জানিয়ে দেবো? তখন কিন্তু সেই পুলিশ অফিসাররাও ভাবতে পারেনি তখন মানে 9 মাস ওয়েট হবে, এটা কিন্তু তারাও বুঝতে পারেনি। তাহলে তার রিজনটাও তো তাকে দিতে হবে না মহামান্য আদালতের কাছে। তৃতীয়ত হচ্ছে, 8 মাসের মধ্যে গামলা তার সন্তানকে নেওয়ার জন্য ঠিক কতবার কোন জায়গায় কি কি অ্যাপ্লাই করেছে। আমি বারংবার তোমাদেরকে ভিডিওতে বলে এসেছি যে গামলা তার সন্তানকে নেওয়ার জন্য কোনো রকম কোনো কিছু করেনি, রিসেন্ট করেছে চাইল্ড সংস্থায় গিয়ে। এছাড়া এর আগে অবধি ও একটা কোনো কেস করেনি, এমন কোনো আইনের সাহায্য নেয়নি যেখানে সে ছেলেকে নেওয়ার জন্য এমন কোনো আর্জি জানিয়েছে। কিন্তু কেন দেয়নি গামলা? এই প্রমাণটা কি মহামান্য আদালতের কাছে দিতে পারবে যে তুমি 9 মাস কি মামার বাড়ি ঘুরতে গেছিলে? তুমি 9 মাস মামার বাড়ি ঘুরতে গিয়ে মামার বাড়ির আনন্দ মজা সমস্ত কিছু তোমার যখন করা মিটে গেছে, তখন তোমার মনে আছে যে আমার একটা মানে নিজের নারী ছেড়ার ধন আছে, সেই ধনটাকে আমি 9 মাস ফেলে রেখে এসেছি, তাকে এবার হয়তো আমাকে নিয়ে আসতে হবে, তাকে লালন পালন করানো দেখিয়ে এইবার আমাকে ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে টাকা তুলতে হবে? এই প্রশ্নের উত্তরগুলো গামলা কি দিতে পারবে? আমি বারংবার তোমাদের কাছে একটা কথা বলে এসেছি যে গামলা যে কমেন্টসে রিপ্লাই দিত, যারা কমেন্টস করতো প্রথম থেকে যে তুমি তোমার সন্তানকে কেন নিয়ে আসছো না, ও কিন্তু একটা অ্যান্সার দিত কমেন্টসের মাধ্যমে, যদিও ভিডিওর মাধ্যমে দিত না, ভিডিওর মাধ্যমে তো রিসেন্ট দিয়েছে, যে কমেন্টসের মাধ্যমে যে রিপ্লাইটা দিত যে মা এবং তোমার সন্তান বাবা মা কাউকেই হারাবে না, এরকম একটা ব্যবস্থা করা হবে। কিন্তু ও এরকম কোনো একটা ব্যবস্থা করেনি বন্ধুরা। ওর যে আগের যে আইনজীবীরা ছিল তাদের কাছে এরকম কোনো কিছু অ্যাপ্লাই করেনি যেখানে প্রমাণিত হবে যে 8-9 মাসের মধ্যে ও ছেলেকে নেওয়ার জন্য কোনো একটা কিছু স্টেপ অন্তত উঠিয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে মহামান্য আদালতের কাছে ও প্রমাণ দেখাতে পারবে যে ওটি কোন কারণের জন্য 9 মাস নিজের জন্ম দেওয়া সন্তানকে সে ভুলে আছে। মা তো মাই হয়, তাই না? মা শব্দটা অনেকটা বিশাল বড় একটা গভীর শব্দ। মা যেই সন্তানকে 5 মিনিট চোখের আড়ালে রাখতে পারে না, মা ঠিক কোন কারণকে ইস্যু করে 9 মাস তার সন্তানকে তার মানে মায়া মমতা আদর ভালোবাসা থেকে বঞ্চিত রাখতে পেরেছিল? সে রিজনগুলো কি গামলা দেখাতে পারবে? 9 মাস পর হঠাৎ করে কেন গামলা তার সন্তানকে নিতে চাচ্ছে? সব থেকে বড় কারণ, গামলা তার সন্তানকে নিয়ে গিয়ে কার অ্যাড্রেসে রাখবে? বাবা মা দাদা বৌদি? যদি 2 দিন পর বের করে দেয়, গামলা কি উত্তর দেবে? 2 দিন পর বের করে দিলে গামলা কি উত্তর দেবে? কারণ ওই অ্যাড্রেসটা তো আর ওর নিজের নামে নেই, তাই জমি কেনার তারা। আচ্ছা গামলা, জমি তুই কিনবি কি করে রে? যত টাকা ইনকাম করছিস, এই যত টাকা তুই বেলয়ে খরচা করছিস, তত টাকা কি তোর ইনকাম হয়? এই কারণেই বুঝি এই সমস্ত জুয়ার অ্যাপস গুলো নিজের ভিডিওতে প্রমোট করছিস। বলবো যে ওর কত টাকা কিভাবে বেলয়ে খরচা করছে, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো আগে গামলা এইগুলো তুই চিন্তা করে দেখিস, তো তারপর তুই মানে কোর্টে গিয়ে লড়াই করার একটা কথা ভাবিস। কারণ তোকে তো আগে হাইকোর্টে যেতে হবে, আর তুই হাইকোর্টে গেলে সন্দীপ দা কিন্তু সুপ্রিম কোর্ট যেতে অব্দি প্রস্তুত আছে। কারণ কি, সে এবং তার লিগাল যে টিম তারা যথেষ্ট সত্যের সাথে লড়ছে এবং তারা যে জয়ী হবে এটা কিন্তু পুরোপুরি গ্যারেন্টি বন্ধুরা, তারা জয়ী হবে। কারণ এই যে রিজনগুলো তো তাকে আগে প্রমাণিত করতে হবে গামলাকে, তারপর নাই সমস্ত কিছু মানে আগের বিষয় আগে ভাবা যাবে বন্ধুরা। তো এই তো কয়েকটা কারণ বললাম, যে এই যে ফাঁকা মাঠে যে গামলা গোল দিচ্ছে ভিডিওর মধ্যে, যে বলছে মা ছেলে, তো এই নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু কারণ নেই। গামলাকে আগে এই প্রমাণগুলো জোগাড় করতে হবে, তারপর গামলা গিয়ে হাইকোর্টে গেলে সন্দীপ দা সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট করতে করতে গামলার লাইফ শেষ।
ওর লাইফ শেষ। কারণ ওর যে স্বপ্ন, ওর যে এই যে একটা খাপছাড়া খাপছাড়া লাইফস্টাইল, একবার ভিডিও করার জন্য বাপের বাড়ি, একবার বরের এবং মানে হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বা স্পেশাল মানুষের মন রাখার জন্য হ্যাঁ তার বাড়িতে যাওয়া, তার সাথে মার্কেটিং করা, তার সাথে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, এইগুলো করতে গেলে যে সময়টা প্রয়োজন সেই সময়টা কাউকেই কিন্তু ঠিকভাবে দিতে পারছে না। এবং এই বিষয়গুলো ঠিক কতদিন কিভাবে মানুষ মেনে নেবে বা ওর ফ্যামিলি বা ওর শ্বশুর বাড়ির ফ্যামিলি মেনে নেবে, এটা একবার ভেবে দেখেছো? সন্দীপদার এখানে টান কিসে? সন্দীপদার এখানে তারা কিসে? সে তো তার সন্তানকে নিয়ে বেশ ভালো আছে, বেশ ভালো আছে, তার এত তারা নেই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু গামলার কিন্তু তারা আছে। একটা ছোট্ট হাসির কথা এখানে আমি বলতে চাইছি বন্ধুরা, যখন গামলার দাদার বিয়ে হয়নি তখন কিন্তু গামলার এই বৌদিকে, যদিও বা বৌদিটা আমার কাছে সত্যি খুব মিষ্টি বলে মনে হয়। দেখো মনে প্যাচ তো থাকবেই, কারণ গামলার মতো যেই মেয়ে যাদের বাড়িতে থাকবে সেই মেয়ের মনে প্যাচ না থাকলেও গামলাকে দেখে সেই মনের মেয়ে কিন্তু প্যাচ তৈরি হয়ে যাবে। কিন্তু আমার পার্সোনাল ভাবে ওর বৌদির প্রতিটা বিষয়ে হাসা, এই বিষয়টাকে আমার খুব ভালো লাগে, যেটা আমার পার্সোনাল ভালো লাগে সেটাই বললাম। তো সেখান থেকে দাঁড়িয়ে গামলার দাদার যখন এই বৌদির সাথে বিয়ে হওয়ার কথাটা ওই একটু হয়েছিল, তখন কিন্তু তোমার বাড়ি থেকে অতটাও পছন্দ ছিল না গামলার বৌদিকে। তো তখন গামলার বাবা মা এই বিয়েটা যাতে না হয় সেরকমই একটা কথা উঠিয়েছিল। উমা, আমাদের লাইফা দাদা কি করেছিল জানো? বাড়ির জিনিসপত্র সব ভাঙচুর করে দিয়েছিল। হ্যাঁ, মানে এই মেয়ের সাথে যদি আমার বিয়ে দেওয়া না হয় তাহলে আমি সব বাড়ির জিনিস ভাঙচুর করে দেবো। যথারীতি কয়েকটা জিনিস ভাঙচুরও করে দিয়েছিল। মানে বুঝতে পারছো তো, বুঝতে পারছো মানে কতটা মানে ফ্যামিলিটা কতটা ভালো। একটা মেয়ের সাথে ছেলে যথারীতি প্রেম প্রীতি সমস্ত কিছু করে ফেলেছে, সেই মেয়ের সাথে সেই ছেলের বিয়ে দেবে না, ভাবো। তা তো সেই রকমই হচ্ছে, কারণ মেয়ের ক্ষেত্রেও তো সেটাই করেছিল, যেই ছেলের সাথে প্রেম করেছিল সেই ছেলের সাথে বিয়েটা না দিয়ে সন্দীপদার মতো একটা সুপুত্রের হাতে ধরিয়ে দিয়েছিল। এবং সন্দীপদারও বোকার মতো জিনিসটাকে মেনে নিয়েছিল, কোনো দিককাল বিচার করেনি। যদিও বা দেখো বিচার কি করেই বা করবে, নিজের পাশের বাড়ির এতটা ঘনিষ্ঠ যাদের সাথে সম্পর্ক এবং তার যদি রিলেটিভ হয়ে থাকে তার ওয়াইফ, তাহলে সেখান থেকে তো মানে ছানবিন করার বিষয়টা অতটাও আসে না, তাই না? তো যাই হোক, সেই সমস্ত আদার্স কথা বাদ দিচ্ছি। তো এইবার আসছে ভিডিওর মেন প্রসঙ্গে, যেই কথাটা তোমরা জানতে চাইছো যে আজকে 19 তারিখ, আজকে হলো তো হলো কি। গামলা যথারীতি তোমরা দেখতে পেয়েছো যে আজকে একটা শর্ট ভিডিও দিয়েছে দুপুর 2টোর সময়। তার মানে তোমরা বুঝিয়ে গেছো যে গামলা আজকে রানাঘাট কোর্টে কিন্তু যায়নি। এইবার হতেই পারে এইরকম কিছু, আমি কিন্তু এটা আমার পার্সোনাল মতামত জানাচ্ছি, হতেই পারে এরকম কিছু হয়েছে যে গামলার তরফ থেকে কেউই যায়নি এবং গামলার আইনজীবীরা বা আর যারা আছেন তারা হয়তো বিষয়টাকে এইভাবেই মানে ঠিক করেছে যে প্রথম চাল তারা এটাই করেছিল যে কেসটাকে তোমার রানাঘাট কোর্ট থেকে বসিরহাট কোর্টে যাতে ট্রান্সফার করা যায়, তাতে কিছুদিন সময় লাগবে, এই ডেট ওই ডেট সেই ডেট। কিন্তু কি জানো তো, একটা স্টেট থেকে আর একটা স্টেটে কিন্তু ট্রান্সফার করা যায়, চেষ্টা করলে তবুও করা যায় কেস ট্রান্সফার। কিন্তু বসিরহাট আর রানাঘাট ঠিক কতটা ডিস্টেন্স একটু বলো তো বন্ধুরা, কতটা ডিস্টেন্স? একই তো, মানে একই জায়গার মধ্যে হয়তো কিছুটা আগু পেছু। সেখানে একটা কেস কি এই রানাঘাট থেকে বসিরহাট বা বসিরহাট থেকে রানাঘাট ট্রান্সফার করা কখনো সম্ভব? বা যায়, এটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু যাই হোক, ওরা এরকম একটা চেষ্টা করেছে, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো করেছে। সেখানে নাহলে কেন আজকে সে বাড়িতে ভিডিও দেবে? তার তো আজকে মানে রানাঘাট কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল, তাই না? তো যায়নি, মানে এইগুলো হতে পারে যে সে হয়তো চেয়েছিল রানাঘাট থেকে কেসটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে বসিরহাট কোর্টে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এইবার এই যে একটা কুটবুদ্ধি সম্পন্নর মাথা থেকে যে বুদ্ধি বেরিয়েছে, এই বুদ্ধিটা ওয়াইটির মোস্ট পপুলার যে ঘোড়ামুখী দালাল আছে তার মাথা থেকেই কিন্তু বেরিয়েছে, কারণ সেও ঠিক সেম ভাবে ঘটনাগুলোকে নিজের ক্ষেত্রে বসিয়েছে। কিন্তু তোমাদের সুবিধার্থে যারা এই ঘোড়ামুখীকে একদম পছন্দ করে না, একটুখানি কথা তোমাদের সুবিধার্থে বলে রাখতে চাইছি যে এমন একটা দিন আসতে চলেছে যেখানে ঘোড়ামুখী নিজের ওই নাকগুলো নিয়ে ভিডিও করা তো চুলোর ধরে যাক, ক্যামেরার সামনে আসতে হয়তো ভয় পাবে, এমন একটা দিন আসতে চলেছে বন্ধুরা। এমন ভাবে ও নিজের জালে নিজে জড়িয়ে পড়বে যে তোমরা সেটা ভাবতেও পারছো না। জাস্ট আচ্ছা, গামলা বলো না ওয়েট অ্যান্ড ওয়াচ, তো সবাইকার ক্ষেত্রে এই দালাল বলো এই গামলা বলো সবার ক্ষেত্রেই কিন্তু তোমরা জাস্ট ওয়েট করো এবং ওয়াচ করো, দেখতে থাকো কোথা থেকে জিনিসটা কোথায় ঠিক যায়, কোথাকার জল ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, এগুলো তোমরা শুধু দেখতে থাকো। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা তো হতেই পারে যে ট্রান্সফার করার জন্য একটা তারা প্ল্যান করেছিল, সেটাতে সাকসেসফুল হয়েছে কি হয়নি সেটাই তারাই জানে। তারপর হচ্ছে দেখবে এই দালালের বিষয়টা করেছিল যে ওর যেহেতু কেসটা দিল্লি থেকে ওদের বাড়ি, দালালদের বাড়ি কোথায় যেন ভুলে গেলাম, যাই হোক সেইখানে ট্রান্সফার করার জন্য এনেছিল। আর একটা বিষয় টাইম পিটিশন, মানে ডেট চেঞ্জ করা,
টাইমটা মানে যাতে ওরা বাড়াতে পারে এরকম একটা বিষয় কিন্তু আছে। সেখানে কিন্তু ওরা হয়তো এরকম কিছু করতে পারে যে এই ডেটে আমাদের হলো না, প্রথম ডেটে যেতে পারলাম না, সেকেন্ড ডেট বা সেকেন্ড ডেটের পর আরো থার্ড ডেট, এইরকম করে কিন্তু ওরা জাস্ট কেসটাকে আরো মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এটা অনেকে এটা করে দালালও করেছে যে প্রথম যে ডেটটা ছিল এমএসএল এর পক্ষ থেকে যেই ডেটটা ছিল সেই ডেটটাতে কিন্তু ঠিক এই সেম পদ্ধতিতে দালাল কিন্তু প্রথমে ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করে, মানে যাতে ওই দিল্লি থেকে কেসটা এখানে আসে, এবং তারপর টাইম পিটিশন জমা দেয় যে যাতে মানে সময়টাও বেশি পেতে পারে। কিন্তু এখানে আমি একটা কথা, কেন পয়সার কথাটা আমি বললাম, এই যে দালালের প্রচুর অগাধ টাকা আছে, এখানে ওখান থেকে নাই টাকা হয়তো আসছে, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। দেখো অনেক ভিউয়ার্স অনেক শুভাকাঙ্ক্ষী তার থাকতেই পারে যে হয়তো আউট অফ ইন্ডিয়া, এটাও হতে পারে যে আউট অফ ইন্ডিয়া থেকেও তার কাছে টাকা আসছে, হতেই পারে। না হলে এই যে আমাদের মতো নর্মাল মধ্যবিত্ত পরিবারে এই কেস নিয়ে ঝুলিয়ে রাখা সত্যিই সম্ভব না। কারণ যে কোনো বিষয়টাকে ঝুলিয়ে রাখতে গেলে কিন্তু একটা পয়সার প্রয়োজন হয়। সেখানে ওয়াইটি থেকে কত টাকা ইনকাম যে একটা কেসকে এতদিন ধরে রাখতে পারে বন্ধুরা। তো সেই হিসেবেই বললাম, যেমন প্রিয়া দিদিভাইয়ের ছেলের জন্য আমি দেখেছিলাম আউট অফ ইন্ডিয়া থেকেও বা মানে অনেক দূর দূরান্ত বাংলাদেশ এখান ওখান থেকে কিন্তু হয়তো তোমার কি বলবো টাকা আসছিল। তো সেরকম দালালের ক্ষেত্রেও হয়তো হতে পারে। কিন্তু গামলা তোকে কে এত পয়সা দেবে রে? তুই যে এই যে টাইম পিটিশন জমা দিচ্ছিস বা করবি বলে ভাবছিস বা যাই করে থাকিস, হ্যাঁ যেইটাই করে থাকিস, আমার এটা পার্সোনাল মতামত জানাচ্ছি, তুই কোথা থেকে টাকা পাবি? কারণ যে কোনো কেসকে টেনে নিয়ে মানে যেতে গেলে তার জন্য তো টাকার প্রয়োজন না। দেখ তোর উপর কতগুলো এখন চাপ আছে। দেখ তোকে তোর ছেলেকে নিতে গেলে সমস্ত কিছু ভার মেয়ে দিলেও আমি একটা কথা জানতে চাই তোর কাছে, তোর অ্যাড্রেস কি, তুই তোর বাড়ি কোথায়, তোর ঠিকানা কি, তুই কার ভরসায় আছিস, এটা তো প্রশ্ন করবে না। কারণ তুই মা, তোর যথেষ্ট অধিকার আছে। কিন্তু মা তুই অধিকার থাকা সত্ত্বেও, কারণ অনেকের মুখে শুনছি যে এই মা যদি জন্ম না দিত তাহলে ছেলেকে নিয়ে ছেলের কাস্টাডি, ছেলের এই ছেলের ওই ছেলের তাই কি করে হতো। অবভিয়াসলি আমিও একজন মা, আমি যদি আমার সন্তানকে জন্ম না দিতাম তাহলে তার বাবা তাকে পেলো কোথা থেকে, এটা একদম একটা নর্মাল প্রশ্ন। কিন্তু বিষয় হচ্ছে সন্তানকে মা কেন ফেলে রেখে গেল? বাবা তো আর মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে নিজের কাছে এনে রাখেনি, বা সন্দীপ কোথাও ছেলেকে নিয়ে পালিয়েও যায়নি, তাহলে মা কেন ছেলের কাছ থেকে গেল? এইবার যখন 9 মাস পর মায়ের মনে হয়েছে আমার ছেলেকে আমি নেব, এবার তো বিষয়টা জোরালো হবেই যে মা যে আলাদা থাকবে তার অ্যাড্রেস কি, সে কার কাছে থাকবে, যার ভরসায় সে থাকবে তাকে যদি সেখান থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যেরকমটা মধ্যরাতে তার দাদার বিয়ের আগে তাদের বাড়ির মেয়েকে, একমাত্র কন্যা সন্তানকে রাত্রির বেলায় তাদের বাড়ি থেকে মেরে বের করে দেওয়া হয়েছিল, এবং সেই মেয়ে নাকি নিজের কোনো সেফটি অবলম্বনের জন্য কোনো একটা স্পেশাল মানুষের বাড়িতে গিয়েছিল, তাহলে কি সন্তানকে নিয়ে এরকম কোনো স্পেশাল মানুষের বাড়িতে গিয়ে থাকবে? এগুলো ভিউয়ার্সদেরকে শোনাতে পারে, আইন করতে এগুলো শুনবে না। আইনের কাছে যথাযুক্ত প্রমাণ, যথাযুক্ত কিন্তু ওর সমস্ত কিছু কি বলবো পাকাপুক্ত সবুজ দেখাতে হবে যে হ্যাঁ আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবা মা যদি তাড়িয়েও দেয় আমি এই জায়গায় থাকতে পারবো, সেগুলো তোকে দেখাতে হবে। তো সেগুলো আগে দেখাক, তারপর নয় সমস্ত কিছু হবে। তো গামলার কিরকম বদমাইশি বুদ্ধি দেখো, আর এই সমস্ত বদমাইশি বুদ্ধি কিন্তু দিয়েছে দালাল। কারণ দালাল যেইভাবে নিজের কেসটাকে এমএসএল বলো, তারপর তোমার আরো যারা যারা কেস দিয়েছে মন্দিরা বলো, হ্যাঁ এদের সবাইয়ের কেসগুলোই কিন্তু বিশেষত এমএসএল এর কেসটা কিন্তু ঠিক দিল্লি থেকে প্রথমে ট্রান্সফার করার জন্য এখানেও একটা আর্জি জানায়, তারপর তাতে কিছুদিন সময় নেয়। কারণ একটা ডেটে যদি একটা আমি কোনো দিয়ে দিই কোনো একটা বক্তব্য আমার, সেখানে গিয়ে কেসটা আবার আরো 2 মাস পর ডেট দেয়, 2 মাস পর গিয়ে ধরো আমি টাইম পিটিশন জমা দিই, সেখানে গিয়ে আবারও কেসটা 3 মাস পিছিয়ে যায়। এই করতে করতে কিন্তু এই কেসগুলো বছরের পর বছর কিন্তু চলতে থাকে। সেখানে দালালের নয় মারলাম, ওর অনেক শুভাকাঙ্ক্ষী আছে, টাকা পাঠাচ্ছে, কিন্তু তোর কি হচ্ছে? তোর এই একটা বছর তো একদিনও দেখলাম না তোর একটা ভিউয়ার্স তোর বাড়ি থেকে দেখা করলো বা তোকে গিয়ে একটু ভালোবাসা দেখিয়েলো, তাহলে তোর কি হবে? তুই যে এই যে জিনিসগুলো করছিস করে কি লাভ পাবি? আখের যেই সমস্ত কুটবুদ্ধি সম্পন্ন এই দালালি বলো আর দূরদেশি দিদিভাই বলো, তারা যে কুটবুদ্ধিগুলো দিচ্ছে তারা কিন্তু তোর ঘরে বন্দুক রেখে ফায়ারটা করছে। আলটিমেটলি যা ক্ষতি হচ্ছে তোর, তুই দেখ, ভেবে একবার দেখ, যেই মেয়ে তুই 2 দিন আগে অবধি তোরই কিছু মানুষের মাধ্যমে তুই সন্দীপদার কানকে পচিয়ে দিয়েছিলিস যে আমার সন্তান চাই না, আমার কোনো কিছু চাই না, আমি শুধু চাই মিউচুয়াল ডিভোর্স, হঠাৎ করে সন্দীপদা 2টো স্ট্রাইক দেওয়াতে তোর মাথা থেকে কিলবিল করে পোকা নড়ে উঠলো যে এইবার আমার সন্তানকে চাই। আর এই যে সন্তান চাওয়ার বুদ্ধিটা তোর মাথাতে যে দিয়েছে সেই মানুষটা তোর জন্য কত যে ক্ষতিকর, তুই যত দিন যাবে তত
তুই কিন্তু বুঝতে পারবি, কারণ সে হয়তো তোকে উপদেশগুলো দিচ্ছে, সে হয়তো তোকে সমস্ত রকমের যে বলি না গাইড করছে, কিন্তু মানে কিন্তু তোকেই খরচা করতে হচ্ছে, আর ইনকাম কিন্তু তোকেই করতে হচ্ছে। দেখ না, তোর শান্তি নেই, একটা প্রমোশনাল ভিডিও দিবি তাতেও তোকে ইউটিউব গাইডলাইন্সের বাইরে যাচ্ছিস বলে স্ট্রাইক দিয়ে দিচ্ছে, মানে তুই ভিডিও দিতে পারবি না ঠিকঠাক মতন ভাবে, এক্সট্রা টাকা ইনকাম করবি তুই সেটাও করতে পারছিস না, তো করবিটা কি? তো ওই কারণে তুই এই যে দুদিন অন্তর অন্তর হাঁপিয়ে উঠছিস, এই হাঁপিয়ে ওঠার কারণগুলো তো অগন্তিক আছে, তাই না? তো এই যে বন্ধুরা ভাবো, এই যে সন্দীপ দা যে বললো সুপ্রিম কোর্ট অব্দি যাবে, তো আমার মনে হয় না সুপ্রিম কোর্ট অব্দি যাওয়ার প্রয়োজন আছে। গামলাকে হাইকোর্টে প্রমাণ করে দেখাক সমস্ত কিছু, যে এই যে বিষয়গুলো হয়েছে, মানে ও যে ওর সন্তানকে 8 মাস 9 মাস নেয়নি, ঠিক কি কারণে, এই রিজনটা তো দেখাতে হবে না, তো ওটা দেখাক। তো আজকের মোটমাট কথা হলো, গামলা আজকে কোর্টে যায়নি। গামলা কেন, গামলা ফোগলা কেউই বা আদার্স কেউই কিন্তু কোর্টে হাজিরা দেয়নি, রানাঘাট কোর্টে। এবং মানে ওয়েট হয়তো করেছিল, কিছু মানুষ ওয়েট হয়তো করেছিল, হ্যাঁ, সেখানে সন্দীপ দাদের যাওয়ার তো মনে হয় প্রয়োজন পড়ে না, কারণ এটাতে তো সন্দীপ দাদের যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এরা কেউ যায়নি, তারপর হয়তো বিষয়টা এরকমই হবে যে ট্রান্সফার তো কোনো মতেই সম্ভব নয়, মানে এত হাস্যকর একটা বিষয়। আর মেন বিষয়টা হচ্ছে যে টাইম পিটিশন হয়তো জমা দেবে যে সময় এই বিষয়টার জন্য। তো এইরকম করে করে আর প্রথম ডেট ফেল করলে কিন্তু হিয়ারিং এর ডেট, এটাতে কিছু হয় না, সেকেন্ডটা ফেল করলে তারপরেই কিন্তু প্রবলেমটা আস্তে আস্তে দেখা দেয়। এবার বিষয়টা কি হবে জানো তো, হতেই পারে এরকম, হতেই পারে যে যেমন সন্দীপদার কাছে প্রথম ডেটটা মানে প্রথম সমনটা পাঠানো হয়েছিল, দ্বিতীয় সমনটা পাঠানো হয়নি, তাই সন্দীপদা জানতে পারেনি। হয়তো গামলারা উল্টে এই দোষটা দিতে পারে যে তাদের কাছে কোনো সমন পাঠানো হয়নি, কিন্তু বলার আগে 10 বার ভাববি গামলা, কারণ যেটা হয়েছে কিন্তু সবাই কিন্তু মোটামুটি জানে। তো তোর মাথা থেকে যা কুটবুদ্ধি বের হয় তুই কিন্তু এটা বলতেই পারি, তাই আমার মনে হলো আগে ভাগে ভিডিওতে এটা জানিয়ে দেওয়া উচিত যে তুই যত রকম ফন্দি ফিকির করে কেসটাকে সাজাবি, তুই কিন্তু ততটাই গভীরে জড়িয়ে পড়বি, তুই ঠিক ততটাই গভীরে জড়িয়ে পড়বি। কারণ তোর একদিকে হচ্ছে তোমার এক শ্বশুর বাড়িকে তোকে সন্তুষ্ট করে রাখতে হবে, বাবার বাড়িতে তোকে সন্তুষ্ট করে রাখতে হবে, দ্বিতীয়ত তোকে কেস লড়তে হবে। কেসগুলোর সমস্ত প্ল্যানিং হয়তো তোর শুভাকাঙ্ক্ষীরা, দূর দিগন্তের দিদিভাই বা এই দালাল ঘোড়ামুখী এরা সবাই দিতে পারে, কিন্তু কেসটা তোকে কিন্তু নিজেই লড়তে হবে। এই যে এখানে ফুসকুড়ি বেরোচ্ছে, এখানে ছুলি বেরোচ্ছে, এগুলো এমনি নয় রে, ওভার চাপ, ওভার টেনশন, রাত্রিরে ঘুম না হওয়া, এগুলোর জন্যই কিন্তু এইগুলো হচ্ছে, বুঝলি গামলা? আর আমি বুঝি না গামলার পক্ষে যারা কথা বলে তারা কি এইটুখানি বুঝতে পারে না, কোনো দিক না বিচার করে তাদের মনে হয় এইটুখানি আগে ভাবা উচিত যে একটা মেয়ে নির্যাতিতা হয়ে তার শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়িতে চলে গেল রাত্রির বেলায়, সেখানে সে সেই দিন মানলাম নিতেই পারেনি সন্তানকে, নিজে বাঁচবার জন্য নিজে আগে বেরিয়ে গেছে, সন্তানকে নেয়নি। যদিও বা আমাদের মতো মায়েরা হলে কি করি যে আগে সন্তানকে বাঁচায়, তাই না, তারপর নিজে ভার মে যায়, এরকম একটা বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা আগে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলো, পরে গিয়ে যখন স্ট্রাইক দিল সন্দীপ দাবায়, তখন গিয়ে সে কিনা এই সন্তানের জন্য অ্যাপ্লাই করলো, তাও আবার কোথায়, চাইল্ড সংস্থায়। এখন ইদানিংটা হয়তো অনেক জায়গায় দেবে, এই যে মোটা মোটা জেরক্স সে দেখিয়েছে, হতেই পারে, কিন্তু বিষয় হলো কোর্ট তো তাকে আগে প্রশ্ন করবে যে আগে তোমার মাথাতে ডিভোর্সের চিন্তা এলো, কিন্তু তোমার মনে হলো না যে এই বাড়িতে তুমি 5 বছর অত্যাচারিত, সেই বাড়িতে আমার সন্তানকে আমি কি করে মানে রিল্যাক্সে সেই বাড়িতে রাখতে পারি, আমার যে ক্ষতিগুলো তারা করার চেষ্টা করেছে, আমার মানে পেট থেকে জন্ম দেওয়া সন্তানকে তারা নিশ্চয়ই ক্ষতি করতে পারে, কারণ তাদের যদি আমার প্রতি ভালোবাসা মায়া মমতা না থেকে থাকে, তাহলে আমার সন্তানের প্রতি কি করে ভালোবাসা মায়া মমতা থেকে থাকবে, এটা তো কোনো প্রশ্ন করবেই, তাই না? সেখানে গামলা কি অ্যান্সার দেবে, কি কারণে আগে ডিভোর্সের কেস ফাইল করেছে, কি কারণে এখনো পর্যন্ত কোনো থানায় কোনো জায়গায় ও সন্তান পাওয়ার জন্য কোনো কিছু অ্যাপ্লাই করেনি, এই সমস্ত প্রশ্নের উত্তর কি গামলার কাছে রেডি আছে? রেডি কিছু নেই বলেই তো চোরের মন বোচকা পানে, কি ট্রান্সফার করতে হবে, কি টাইম পিটিশন জমা দিতে হবে, আরো অনেক কিছু, তাই তো গামলা? তুই কি ভাবছিস তুই সব থেকে বেশি চালাক, কি জানিস তো? যতই চালাকিগিরি করিস না কেন, সত্যের জয় একদিন না একদিন হবে। আর দেখা যাক এই বিষয়গুলো ঠিক কতদিন চলতে থাকে, আমরাও দেখতে চাই বিষয়গুলো কতদিন চলতে থাকে, কারণ সন্দীপদার বিয়ের তারা নেই, সব থেকে বড় কথা কি জানিস তো, হতে থাকুক, এই কিষাণু বড় হতে থাকছে, তার নিজস্ব মতামত দিতে শিখবে, সে নিজে বুঝতে শিখবে কোনটা ঠিক কোনটা বেঠিক, ততদিন অব্দি তুই কেস লড়তেই পারিস, দেখাই যাক না কি হয়, দেখাই যাক। কারণ যত রকম নোংরামোগুলো শুরু করেছিস কিন্তু তুই, যত রকম নোংরামোর কথা বলতে গিয়ে একটা কথা একটু বলে দিতে চাইছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দালাল বলছিল নোংরামো নাকি এই সন্দীপদা প্রথম ঘেটেছে। আচ্ছা 14 তারিখ
ভুল কথা। তার আগে থেকেই কিন্তু তাদের মধ্যে এই পরকীয়ার বিষয়টা, নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আরম্ভ হয়ে গিয়েছিল। ওই কারণেই দীঘা যাওয়ার বিষয়টা যাব না এরকম একটা, কিন্তু একবার বলছে হ্যাঁ যাবো, একবার বলছে যাব না। গামলা মাঝখানে চলেও গেল বাপের বাড়ি। সেখান থেকে আসার পর সন্দীপদা যখন বললো যে এবার আর বাসকে না করতে পারবো না, তখন কিন্তু গেল। তো তখন তার আগে থেকে কিন্তু একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে, যেখানে কিন্তু আমরা ভিউয়ার্সরা কমেন্টস করেছিলাম সন্দীপদার নিজের বউকে বাঁচাতে গিয়ে একটা ভিডিও করে বলেছিল যে না আমি তো এরকম কোনো পরকীয়ার কথা শুনিনি, আর ও এরকম করতে পারে আমি বিশ্বাস করতেই পারি না। মানে তখনও পর্যন্ত নিজের ওয়াইফকে বাঁচাবার জন্য যে মানুষ মাত্রই ভুল করতে পারে, ভুল করেছে তো কি হয়েছে, এগুলোকে আমি ওয়াইটি প্ল্যাটফর্মে আনবো না। তখনও পর্যন্ত কিন্তু সেই ভিডিওটা রয়েছে, কোয়েশ্চেন আনসার ভিডিও, যেখানে এক ভিউয়ার্স প্রশ্ন করেছিল যে গামলা পরকীয়া করে, এবং সেখানে কিন্তু ওই গো ড্যাশ এই নামটা উঠে এসেছিল, যেটা ফোগলার নাম, ডাক নাম। সেখানে কিন্তু সন্দীপদা বলেছিল যে না আমি তো এরকম কিছু জানি না, আর আমার বিশ্বাস আছে ও কিন্তু এটা করতে পারে না। তখনও গামলাকে হিংস দিয়েছিল যে তুমি যদি কিছু করে থাকো তুমি ফিরে এসো এই জায়গায়। তার সত্ত্বেও গামলা ওসব কিছু মানে করেনি। তারপর যথারীতি তারপর 14 তারিখে ঘটনাটা আরো হয় আউটবাস্টিং, এবং তারপর গিয়ে 17 তারিখ যখন গামলা বাড়ি থেকে সমস্ত সীমা পার করে বেরিয়ে যায়, তারপর গিয়ে কিন্তু সন্দীপদা সেই বিষয়টা আমাদের সামনে জানায়। তাহলে বলো তো বন্ধুরা, একটা স্বামী সমস্ত কিছু জানার পরেও কিন্তু কোয়েশ্চেন আনসার ভিডিওতে বলেছিল যে আমার স্ত্রীর ওপর যথেষ্ট ভরসা আছে, তখন কি গামলা পারতো না ওই কথাটা শুনে যে আমার হাজবেন্ড আমাকে এতটা ভরসা করে, আমি যদি কোনো ভুল স্টেপ নিয়েও থাকি সেখান থেকে হয়তো আমার বেরিয়ে আসা উচিত, কারণ মানুষ মাত্রই ভুল হয়, তাই না? এই যারা বলে মানুষ মাত্র ভুল হয়, তো সন্দীপদা তো তাকে সময় দিয়েছিল। তারপরেও যখন সমস্ত কিছু জানাজানি হয়ে গেছিল, তারপরেও কিন্তু সে বলেছিল যে অন্তত সন্তানের কথা ভেবে চলো না আমরা আবারও দুজন ঠিক হয়ে যায়। তারপরেই গামলার কমিউনিটি পোস্ট, আমার মুখ না দেখালে বাড়িতে স্টাইল বসবে না, যদিও সেই কমিউনিটি পোস্ট এখন নেই, আমাদের কাছে তো আছে, একদম ছবি সমেত আমাদের কাছে সেই কমিউনিটি পোস্ট আছে বন্ধুরা। তো সমস্ত কিছু এই নোংরামো পোনা কিন্তু শুরু করেছিল গামলা। সমস্ত প্রমাণ, যত প্রমাণ দরকার ঠিক তার থেকেও বেশি প্রমাণ কিন্তু সন্দীপদার কাছে মজুদ করা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি হতে চলেছে তোমরা জাস্ট ভাবতেও পারছো না। দেখো না কি হতে পারে। তো মোটমাট কথা হলো গামলা আজকে যায়নি, গামলা এরকম ট্রান্সফারের জন্য চেষ্টা করেছে, বা সেখান থেকে টাইম পিটিশন হয়তো জমা দেবে যে কেসটা যাতে আরো বেশি সময় সাপেক্ষ হতে পারে। তো ঠিক আছে তুই যা করবি, তার এদিকে অনেক কিছু করা হবে। তো এই ভিডিওতে আর বেশি কিছু ক্লিয়ার করে তোমাদের কাছে বললাম না, এটা আমি সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত জানালাম। তারপর আমার ভিউয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমান। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।